والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله الله رب العالمين বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم অন্যায় করতে করতে পাপ করতে করতে যারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে আপনার পাপের দ্বারা আমার ক্ষতি হয় নাই আমার গুনার জন্য আপনাকে প্রায়শ্চিত্ত ভোগ করা লাগবে না আমার পাপের জন্য আমাকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে যার যার ক্ষতি নিজেরা করলাম পাপ করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন নিজের ক্ষতি যারা নিজেরা করলাম যালামু আনফুসাহুম নিজের উপরে নিজে যারা জুলুম করলাম যাকারুল্লাহ অতঃপর আল্লাহকে স্মরণ হয় আস্তাগফিরু লিযুনুবিহিম অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করলা এ বান্দা ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া তোমার গুনাহ ক্ষমা করার মতো আর কেউ নাই একমাত্র গুনাহ ক্ষমা করার জন্য আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত আছি কোনো টাইম নেই টেবিল নাই 24টা ঘন্টা আল্লাহ তাআলা অ্যালার্ট আল্লাহ তাআলা প্রস্তুত রয়েছেন বান্দা চোখের পানি ছেড়ে মাপ চাইলে মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা পিছনের লাইফের সমস্ত গুনাহ খাতাগুলো মোচন করে দিবেন জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ এখানে আলোচনা চলতেছে পাপীদেরকে ভালো হয়ে যাওয়ার জন্য সমাজের ভিতরে যারা জঘন্য জঘন্য অপরাধে লিপ্ত নিকৃষ্ট নিকৃষ্ট খারাপ কাজে আমরা যারা ব্যস্ত বিশেষ করে যুব সমাজকে আমি বলবো এই যৌবনের টাইমে সবচেয়ে বেশি অপরাধ করা হয় বৃদ্ধ বয়সে মানুষ এত বেশি পাপ করতে পারে না তখন পাপের জন্য ইত্রামি করে মানুষকে একজনের আরেকজনের পিছে লাগায় দিতে পারে বুদ্ধি দিতে পারে কুবুদ্ধি দিতে পারে সশরীরে পাপ করার মতো হিম্মত বৃদ্ধ বয়সে থাকে না কিন্তু যৌবনকালে সশরীরে নিজের হাত পা ব্যবহার করে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে অন্যায় কাজে যুবকরা লিপ্ত হতে পারে আজকে আমাদের আগানগর বলেন আমিরগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের ভিতরে যত যুবকরা অপরাধে লিপ্ত নেশাজাতীয় দ্রব্যে লিপ্ত চুরি ডাকাতি সন্ত্রাসীতে লিপ্ত জঘন্য জঘন্য চাঁদাবাজি সহ খারাপ কাজে লিপ্ত জেনা ব্যভিচারে লিপ্ত এ মুসলমান এই সমস্ত যুবকরা যদি ভালো হয়ে যায় বলেন আমার আল্লাহ আমিরগঞ্জ ইউনিয়নবাসীর প্রতি খুশি হবে না বেজার হবে কিন্তু আমরা তো কাজ করি না আমাদেরকে অনেক বেশি কাজ করার দরকার সন্তান অসুস্থ হলে যেমন ডাক্তারের কাছে নিয়ে যায় আমাদের যাদের সন্তানগুলো খারাপ হয়ে গেছে যাদের সন্তানগুলো একেবারে বাম পথে চলে গেছে জীবন লাইফটা বরবাদ করে দিচ্ছে নিজের দেহটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে গন্তব্যহীন জীবন চালাচ্ছে এভাবে চলতে থাকলে তার ভিতরে মনুষ্যত্ব থাকবে না জীবনের কোনো মায়া থাকবে না মা বাবা আপনজন কেউ কাউকে চিনবে না এজন্য এই সমস্ত যুবকদেরকে ইসলামের পক্ষে আমার আল্লাহর দ্বীনের দিকে বারবার করে দাওয়াত দিয়ে আনার দরকার কথা বলেন ঠিক কিনা খারাপকে ভালো করা এটা হলো সবচেয়ে বড় ইবাদত একটা খারাপ মানুষের ভালো বানায় ফেলতে পারলে আল্লাহ এই পরিমাণ খুশি হয় যেমন আপনার একটা পোলা হারায় গেছে পান না 10 বছর কেউ যদি এই পোলাটারে খুঁজা বাইর করে আপনার কুলে পৌঁছায়া দেয় আপনি খুশি কি একটু হইবেন কথা কন না কি পরিমাণ খুশি হইবেন আমার হারিয়ে যাওয়া 10 বছর যাবৎ সন্তানরা পায় না যেই লোকটা আমার 10 বছর আগে হারিয়ে যাওয়া সন্তানটাকে খুঁজে বের করে আমার কুলে পৌঁছিয়ে দিয়েছে আপনার ভাঙা দিলটা যেমন জোড়া লাগবে চিরদিন আপনি যেমন খুশি হয়ে যাবেন আমার আল্লাহ বলা একটা বান্দাকে আল্লাহর কুলে এনে দিলে আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয় আর জোরে বলেন না সুবহানাল্লাহ এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার মুমিনদের পিছনে শ্রম দিলে মেমনরা কেমন ভাবে সংশোধন হয় হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু ওয়া ইন যাদাত হাত্তা তা'লু কলবুহু ফাযালিকা আর-রানুল্লাযী যাকারাহু কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন
আল্লাহর নবী বলেন একজন মুমিন শয়তানের ধোঁকায় পড়ে, খারাপ মানুষের ধোঁকায় পড়ে, খারাপ মানুষের সঙ্গ লাভ করে যখন পাপ করে, অন্যায় করে। আজকে মনে করেন যে খারাপের সংখ্যা বাড়তেছে, যে সমস্ত যুবকগুলো স্কুলে পড়ার কথা, মাদ্রাসায় পড়ার কথা, অথবা মা বাবার সংসার হাল ধরার কথা, তারা আজকে সমাজের ভিতরে নেশাখোর হয়ে যাচ্ছে, বলেন তার জীবনের কোনো মূল্য আছে? না তারা মাদ্রাসায় পড়ে, না তারা স্কুলে যায়, না তারা মা বাবার সংসারের হাল ধরে, বরং তারা মানুষের সংসারে আগুন লাগায়। কথা কোনটা ঠিক না? ঠিক না? ভালো মানুষের সংসারগুলোতে আগুন লাগায়, সমাজের সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশকে গুলাট করে। এ মুসলমান, যত মানুষ পাপাচারে লিপ্ত তাদের ব্যাপারে হাদিসের কিতাবে একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে তাদের পিছনে শ্রম দিলে তারা কেমন ভাবে চেঞ্জ হয় বা পরিবর্তন হয়। কারণ মুমিনরা অপরাধ করলে তার অন্তরের ভিতরে গুনার ময়লা জমা হয়ে যায়, অনেক পাপ করলে গুনার অন্তরের ভিতরে গুনার ময়লাগুলো অ্যাটাক করে একেবারে তাকে ঈমান শূন্যের দ্বার প্রান্তে লয়ে যায়। আল্লাহর নবী বলেন গুনাহ করতে 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 যখন অন্তরটা একেবারে কালো হয়ে যায়, তখন তার দুনিয়াতে একটা ভালো কাজ করতে আর ভাল লাগে না, অপরাধ করলেও তার কাছে কোনো খারাপ লাগে না, ভালো মন্দ বোঝার যোগ্যতা তার ভিতরে থাকে না। ওই লোকটাকে আপনি কেমনি শ্রম দিবেন, কেমনি ঠিক করবেন, তাকে বারবার করে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে দাওয়াত দেওয়া লাগবে, পার্সোনাল ভাবে খুশুসি ভাবে তারা দাওয়াত দেওয়া লাগবে। প্রয়োজনে টাকা খরচ করে আলেম ভাড়া করে আইন আপনার সন্তানকে বুঝাবেন। কারণ আপনার অবর্তমানে আপনি মরে গেলে এই সন্তান যদি নাচ গান করে, গাঁজাকে চুরি করে, ডাকাতি করে আপনার জমিনে ঘুমায়, আপনার বাড়িতে এসে ঘুমায়, এই অভিশাপ, এই লানত, হাজার হাজার মানুষের কষ্ট আর লানত আপনার কবর পর্যন্ত খবর হবে। কথা বলেন ঠিক কিনা? কার ফোলার এটা? অমুকের ফোলা। বাপ মার ইজ্জত কমবে না বাড়বে? বলেন, ইজ্জত সমান থাকবে? নামটা তো কয় অমুকের ফোলা, অমুকের ফোলা। আর ওই বাবা যদি ওই এমন ক্রিমিনাল প্রকৃতির হয় যে ফোলা 3টা সন্ত্রাস 4টা সন্ত্রাস, ওনার ভাল লাগে মানুষ দেখলে সালাম দে। আসলে এমন কিছু এমন বাবাও তো অমানুষ এমন কিছু বাবাও আছে, ফোলাদেরকে সন্ত্রাসী চাঁদাবাদিতে লেলায়া দিয়া উনি নিজের সন্ত্রাসের বাপ, মানে নেতার বাপ পরিচয় দেয়। আসলে এমন বাবা, এর অবস্থা আরো ভয়ঙ্কর হবে। ইমান নিয়ে যাইতে পারে কিনা সন্দেহ আছে। আমরা চাঁদাবাজের বাবা হতে চাই না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ঠিক না? আমরা সন্ত্রাসের অভিভাবক হতে চাই না, কথা বলেন ঠিক কিনা ঠিক না? আমরা গাঁজাখুরের বাবা হতে চাই না, কথা বলেন ঠিক কিনা ঠিক না? আমরা ইয়াবাখুরের ভাই হতে চাই না, কথা বলেন ঠিক কিনা ঠিক না? আমরা মাদক কারবারির আত্মীয় স্বজন হতে চাই না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাদের পিছনে শ্রম দিবেন, আল্লাহ তাদেরকে চেঞ্জ করে দিবেন। মনে করেন 10 মন লাকড়ি, 5 মন লাকড়ি যদি আপনার সামনে আগুন দিয়া জ্বালায়া দেন, কয় মন লাকড়ি? 5 মন বলেন বা 10 মন বলেন বা 20 মন লাকড়ি যদি আপনারা আগুন তাপানোর জন্য একটা মাঠের মধ্যে জমা করে জ্বালায়া দেন, 5 ঘন্টা পরে আপনি সেই জায়গায় গেলেন, আগুনের জন্য একটু আগুন দরকার, উপর দিয়ে হাত দিলেন, আগুনের কোনো তাপমাত্রা নাই, 5-7 ঘন্টায় আগুন, ঠান্ডার দিন শীতের দিন আগুন নিভে গেছে। আরেকজন বুদ্ধিমান ওই লোকটারে জানায়া দিল, ভাই আগুন তো নিবে নাই, তুমি উপর থেকে হাত দিয়ে দেখলা তাপ নাই, উপরের আগুন নিভে গেল। 10 মন লাকড়ি, 15 মন লাকড়ি, 20 মন লাকড়ির আগুন এখনো একেবারে নিভে যায় না। এক কাজ করে একটা লাঠি দিয়া উপর থেকে কিছু কয়লা সরায়া দাও, কিছু কয়লা সরায়া দেখো ভিতরে এখনো আগুন আছে ঠিকই। উপর থেকে যখন কতগুলো লাকড়ি অথবা কয়লা সরায়া দেওয়া হলো, ওই গভীর লাকড়ির ভিতরে এখনো পর্যন্ত আগুন দাও দাও করে জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা ঠিক না? আগুনের 10 মন লাকড়ির আগুনের কয়লার ভিতরে উপরে আগুন না থাকলেও অন্দরে ভিতরে এখনো আগুন নিভে যায় নাই। প্রত্যেকটা ইমানদার মুমিন মুসলমানের ঘরে জন্ম নেয়, যতই অপরাধ করলো, যতই অন্যায় করলো, যতই পাপ করলো, তার ঈমান একেবারে নিভে যায় নাই। অপরাধের কারণে, পাপের কারণে তার ঈমান ঢাকনা পড়ে আছে। উপরের দিক দিয়ে ঈমান কাজ না করলো, ভিতরে কিন্তু ঈমান এখনো আছে। ওই ঈমানটাকে যদি আপনি তাজা করতে চান, ইস্টাবলিশ করতে চান, ওই ঈমানটাকে আপনি চাঙ্গা করতে চান,
তাহলে উপর থেকে কিছু ময়লা সরায়া দেওয়া লাগবে, উপর থেকে কিছু অপারেশন করা লাগবে, কিছু পরিষ্কার করা লাগবে। যেমন 10 মণ লাকড়ির আগুন 5 ঘন্টায় নিভে যায় না, ভিতরে এখনো আগুন থাকে, ওই জায়গায় আবার ফু দিলে আবার আগুন জ্বলার সম্ভাবনা আছে। কথা কন না, ঠিক না? ঠিক না? ঠিক তেমনি ভাবে পাপ করার কারণে বান্দার ঈমান একেবারে নীল হয়ে যায় না, ভিতরে এখনো আগুন আছে, ওই জায়গায় ফু দেওয়া লাগবে। ওই জায়গায় একটু লাকড়ি দিয়ে, একটু খের দিয়ে অথবা একটু শোলা দিয়ে আপনি ফু দেন, আবার আগুন আস্তে আস্তে করে জ্বলতে থাকবে। আল্লাহ কোরআনুল কারীমে এটাই বললেন, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ওগো নবী, আপনি নসিহত করুন, ফু দেন, ইমানদারের অন্তরের ভিতরে ফু দেন, ইমানদারের ব্রেনের ভিতরে নসিহত ঢুকায়া দেন। ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, এই নসিহতগুলো, এই বয়ানগুলো মুমিনদের বড় উপকারে লাগবে। খাটি দিলে যারা বয়ান শুনে, খাটি দিলে যারা কোরআনের কথাগুলো শুনে, বলেন তো তাদের দিলের ভিতরে পরিবর্তন আসে কিনা? আসে না? কিন্তু যাদের আসার দরকার তারা মাহফিলেই আসে না। রোগী হসপিটালে যায় না, যারা রোগী তারা হসপিটালে যায় না, চিকিৎসালয়ে যায় না, ট্রিটমেন্টের জন্য যায় না, ডাক্তারের শরণাপন্ন হয় না। সুস্থ হবে কেমনে? এই জন্য কিছু কিছু রোগী আছে কয় তারা অ্যাম্বুলেন্স দিয়ে নেওয়া লাগবে, এমনি যাইতো না। ঠিক না? ঠিক না? অ্যাম্বুলেন্স দিয়ে নেওয়ার অর্থ হলো স্পেশাল ভাবে, বিশেষভাবে তাদের পিছনে শ্রম দিবেন কেমনে? খুসুসি দাওয়াত একটা হলো ইজতেমাই দাওয়াত, সম্মিলিত দাওয়াত, এই যেটা বয়ান করতেছি এটা ইজতেমাই দাওয়াত। আরেকটা হলো খুসুসি দাওয়াত, বিশেষ দাওয়াত, তারে দইরা বান্দা পাওয়া যায় না। এদের কাছে আপনারা পরামর্শ করে যায়, চল না, আমার যার সন্তান সে বলবেন, ভাই ইমাম সাহেব আপনার কয়েকজন মুসল্লি নিয়ে আমার পোলাটা একটু বুঝান। খুসুসি ভাবে, স্পেশাল ভাবে একেবারে আপনার বাসায় নিয়ে বোঝাতে হবে, অথবা তারা দইরা ইমাম সাহেবের কাছে নিয়ে যাইতে হবে, ইমাম সাহেবের রুমে বসায় বোঝাইতে হবে, অ্যাম্বুলেন্স দিয়ে নিবেন, মানে অর্থাৎ স্পেশাল ভাবে তাদের চিকিৎসা দেওয়া লাগবে। কারণ মাহফিলে আসে না, বয়ান ভাল লাগে না, কোরআন ভাল লাগে না, হাদিসের কথা ভাল লাগে না, মা বাবার কথা ভাল লাগে না, মুরব্বীদের কথা শুনতে মজা লাগে না। কারণ নেশাগ্রস্ত হয়ে আছে, মাতাল অবস্থায় আছে, গুনার সাগরে হাবুডুবু খাওয়ার কারণে দিনের একটা কথাও তার কাছে স্বাদ লাগে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন না, যারা খারাপ কাজে একেবারে বেউসের মতো লিপ্ত আছে 24টা ঘন্টা, এদের কাছে কি এগুলো ভালো লাগে? এগুলো স্বাদ লাগে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. কিছু বাড়ছে, আওয়াজটা বাড়ছে, পিছনে যারা পড়ছেন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, এটা সারাদিন বলবেন। অবসর আছেন, খেত নিয়ে রেখেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুখ দিয়ে চালায় দিবেন। খেত হইরা মরে না মানুষ, তো আল্লাহরে ডাকতে ডাকতে মরলে কি মরণটা খারাপ হয় না? ভালোই হোক। আর বিড়ি টানতে টানতে মরে এলাকা ভালো কাম করে মরে যাবেন, অসুবিধা কি? এই জন্য ভালো কাজগুলা অবসর টাইমে করবেন। চলতেছেন, হাঁটতেছেন, হাতে একটা তসবি থাক না, তসবি না হাতের গাইড আছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মরে গেছেন গা, গোসল দিতে গেছে, যাই যে ওই এই আঙ্গুলের মধ্যে আমি 3 ধরে রাখছিলাম, গোসল যাই দিবে, সেও বলবে আল্লাহ, তসবি পড়া অবস্থা মারা গেছে। কিন্তু এটা না, ওই সিদ্ধ ধরে এটা আত অর্ধেক রয়েছে, ওই আত্মা গেছে, সিগারেট অর্ধেক আত রয়েছে, লক্ষণ ভালো না। কাজ করবেন, বেশি 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 রবের জিকির, বেশি বেশি রবের জিকির, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর কাজে ব্যস্ত। সময় জায়গা হায়াত কমে আসছে মুসলমানের, বিশেষ করে সারা পৃথিবীর মানুষের গড়ায়ু একেবারে কম। গড় বানতে বানতে বিদেশ গিয়া বাইতে গড় বান্ধা ঠিক মতো সুযোগ হয়েছে, এমনি স্টুক করছে। গড়ে গিয়ে যে খাই 4-5 দিনের সুযোগ নাই, পোলা বন্ধ দিয়ে চলে গেছে। তা আপনি কি করলেন নিজের জন্য? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, বেশি বেশি করে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল আদায় করবেন। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
মুমিনদের সামনে যখন তাদের রব সৃষ্টিকর্তা পালনকর্তা রব্বে করিমের আলোচনা করা হয়, যিকিরাল্লাহ আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম মুমিনদের অন্তরের ভিতরে অটোমেটিক পরিবর্তন হয়, দিল নরম হয়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর ইমানদারের সামনে যখন আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করা হয়, ইমানদারের ইমান বাড়তে থাকে, নিজে তেলাওয়াত করলেও বাড়ে, অন্য কারো তেলাওয়াত শুনলেও বাড়ে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যারা হয় যত বড় বিপদ হোক, যত বড় মুসিবত হোক, যত বড় ক্রাইসিসে পড়ুক না কেন, মুমিন তখন প্রত্যেকটা মুহূর্তে বিপদে পড়লে ও আলা রাব্বিহি ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ পারছে না, চেয়ারম্যান ধরছেন পারে নাই, এমপি ধরেন পারে নাই, তখন পারে কে? কেউ যা পারে না তাও পারে আল্লাহ। তো স্বীকার তো আমরা করি না। এই জন্য যখন কিছু পারবেন না তখন দেখেন না সব হইল হলুদ, সব কি হলুদ না, তালে তাল মিলে তলদা দিয়ে দিলে ঘুরে থাকা, তখন আপনি ডাইরেক্ট এখানে কইবেন, কেন কইবেন? আর ওখান থেকে যে ডাইব কেউ ফিরে রাখতে পারবে না, কেউ আটকে রাখতে পারবে না। ওখান থেকে যেটা মঞ্জুর হয়ে যাবে এটেম বোমার মতো, রক্ষা নাই, আল্লাহর শাস্তি তখন আসবি। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আমি জ্বলন্ত প্রমাণ পেয়েছি হাজারো এমন। রবের সিদ্ধান্তের সামনে কেউ দাঁড়াতে পারে না, কোন জালেমকে আল্লাহ ছাড়ে না, ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? বহুত আলামত আমি দেখেছি। ইমাম বুখারীকে স্বজাতি দেশের আমির রাষ্ট্রপ্রধান বলেছিল আমার পুলারের বাসায় এসে পড়াবেন। ইমাম বুখারী বলেন, বুখারী শরীফ তিনি লেখছেন, বুখারা সমরকান্দের, ওনাকে বলেছিলেন ইমাম বুখারী, তিনি বুখারী লেখছেন, বুখারী শরীফ যিনি লেখক, ওনাকে বলেছিলেন ওনার রাষ্ট্রের প্রধানমন্ত্রী যে আপনি আমার ছেলের বাসায় এসে পড়াবেন। তো উনি উত্তর দিয়েছিলেন হাজার হাজার গরিবের সন্তানেরা আমার কাছে পড়তে আসে, আপনার বাসায় এসে পার্সোনাল আপনার পোলারে পড়াইতে গেলে হাজার হাজার বাচ্চারা, ছেলেরা আমার পড়া থেকে বঞ্চিত হয়। এটা আমার পক্ষে রাজা, এটা আমার পক্ষে সম্ভব না, আপনি সম্মানী মানুষ, একটু আপনার ছেলেকে আমার মাদ্রাসায় পাঠাইয়া দিন। না, ওনাকে অপমানিত করেছেন, বেইজ্জতি করেছেন, দেশ থেকে তাড়াইয়া দিয়েছেন। যখন দেশ থেকে ছেড়ে আসেন তো চোখের পানি ছেড়ে একটা বদদোয়া দিছিল। বদদোয়া বলতে এই বদদোয়া, আল্লাহ আমি যদি সঠিক থাকি তাহলে আমার পক্ষে আপনি দাঁড়ান, আর আমি বেঠিক থাকলে আমাকে শাস্তি দেন। কিছুদিন 6 মাস যেতে না যেতেই ওই দেশের রাজাকে ওই জাতি একেবারে বেইজ্জতি করতে করতে জুতার মালা গলায় পড়ায়া তাকে মসনদ থেকে নামায়া একেবারে জেলে বন্দী করছে, জেলের ভিতরে তার মৃত্যু হয়েছে। জোরে করে নাউজুবিল্লাহ। এগুলো ইতিহাস, সত্য, চূড়ান্ত সত্য ইতিহাস। বেয়াদবির সীমা থাকতে হয়, কোনো বাড়াবাড়ির শেষটা ভালো হয় না, সীমালঙ্ঘন যারা করে এদের শেষটা ভালো হয় না। কথা কন না ঠিক না? ঠিক না? আল্লাহর মায়ের আছে না নাই? কেউ বাঁচাতে পারবে না। এই জন্যে আসুন আমরা ভালো হয়ে যাই। ভালো হতে কিচ্ছু লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, কিচ্ছু লাগে না। ভালো হয়ে যান, দাম হবে। অতীতে যাই করেছেন, ভুল করেছেন, শুধরায়া যান, সংশোধন হয়ে যান, সংশোধন হবেন, আল্লাহর কাছে দামি হয়ে যাবেন। তাহলে আজকে আলোচ্য বিষয়ের প্রথম অংশটা হলো, হে নবী আপনি বয়ান করেন, নসিহত করেন, উপদেশ দেন আপনার জাতিকে। অবশ্যই আপনার উপদেশটা যিকরা লিল মুমিনিন তানফাউ লিল মুমিনিন, মুমিনদের বড়ই উপকারে আসবে, বড়ই চিকিৎসা হবে, তাদের ভিতর অনেক পরিবর্তন আসবে। আসলে বয়ানের দ্বারা বহুত মানুষের উপকার হয় না? হয় না? বহুত বেনমাজি নামাজি হয় কিনা? হয় না? বহুত নেশাখোর ভালো হয়ে যায়, বহু অবাধ্য বাধ্য হয়ে যায়, বহু শৃঙ্খলার ভিতরে চলে আসে। আল্লাহ আমাদের এই অত্র ইউনিয়নের যুবকদেরকেও এমন সুশৃঙ্খল বানিয়ে দিন, তাদের মা বাবা সুখী হোক, মরে যাওয়া মা বাবার কলিজা শান্তি হোক, আমাদের দেশ শান্তি হোক। আল্লাহ যুবকদেরকে সব ধরনের অপরাধ থেকে ফিরে আল্লাহ হেদায়েতের পথ দিয়ে দাও, আল্লাহ দিয়ে দাও, আল্লাহ কল বলেন আমিন। 2 নম্বর পাঠ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিন্নাতকে বানাই নাই, তবে বানাইছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। আয়াতের দ্বিতীয় অংশ হলো আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষ আর জিন্নাতকে বানাইছি আমার কাজের জন্যেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর কাজের জন্যে, আল্লাহর ইবাদতের জন্যে, আল্লাহর গোলামের জন্য বানাইছেন। একটু মন খুলে চিন্তা করে আওয়াজ দিয়ে বলেন তো, আমরা এতে খুশি না বেজার? এতে তো বেশি একটা খুশি বোঝা গেল না। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বলতো আপনাদেরকে ডাইকা নিয়া আগানাগরের বাসিন্দা, বালুয়াকান্দির বাসিন্দা,
আপনারা যারা মোটামুটি শরীরে ক্ষমতা আছে, শক্তি আছে, আপনাদেরকে আমি প্রধানমন্ত্রী আমার কার্যালয়ে একটা করে কাজ দিয়ে দিলাম, মাস শেষে বেতন হলো 50,000। এতে আপনারা খুব খুশি হইতেন যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 50,000 টাকা বেসিক বেতনে আমি চাকরি পাইছি। প্রধানমন্ত্রীর মতো এমন প্রধানমন্ত্রী আমরা জীবনে দেখি নাই। এত ভালো মানুষ, তার প্রশংসা করতেন। এ মুসলমান, কয়দিন কাজ করতে পারতেন? বয়স শেষ ফুরিয়ে গেলে আপনি দুনিয়ার জমিন ছেড়ে চিরদিনের জন্য কবরে চলে যাইতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন কাজ দিলেন, আল্লাহ বলেন আমি আল্লাহ বানাইলাম তোমাদেরকে আমার কাজের জন্য, আমার ইবাদতের জন্য। এই কাজ যদি করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে স্থায়ী জগতের এমন একটা এরিয়ার মালিক বানায় দিব, এমন একটা এরিয়ার মালিক বানায় দিব। আসমান, 7টা আসমান যত বড়, জমিনটা যত বড়, 7 আসমান আর জমিন যত বড় আয়তন, এত বড় একটা জগৎ আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রাখছি। ওই জগতের প্রেসিডেন্ট তোমার আমি খাতা কলমে বুঝায়া বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে আল্লাহর কাজের জন্য বানাইলেন, এটা আমাদের অত্যন্ত খুশির সংবাদ। যারা আজকে দুনিয়াতে এসে আল্লাহর কাজের কোনো খবর নাই, আমি কেন, আমি কোত্থেকে আসলাম, আমি কেন আসলাম, আমার উপরে কেউ আছে কিনা, একবার তো ভাবি না। আরে কিসকি তালাশি নে তুঝে, কিসকি তালাশি নে তুঝে দর পে বুলায়া, मजनू की तरह राह गलियों में फिराया, जागना है जाग लो आसमां की साया तोले, हशर तक सो रहोगे कब्र की साया तोले। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। कवितार तर्जुमा की, जागना है जागलू आसमां की साया तले। হে পৃথিবীর মুসলমান, জাগ্রত হও আর ঘুমায়ও না। তার মানে আর ভুলে থেকো না, সজাগ হও, অনমুলার মতো জীবন যাপন করো না। আসমানের নিচে সাবধান হয়ে যাও, সাবধান চলো, কারণ কবরে যাওয়ার পরে তুমি চিরঘুম ঘুমাইবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাকতেছেন, তোমাদেরকে আমি অনার্থক বানাই নাই, কাজে বানাইছি। কাজ থুইয়া ঘুমাইলে হবে না। কাজ বুইলা সব কাজ যতই করো, আসল কাজ যদি তুমি মাইনাস করে দাও তো জীবন যৌবন সব খতম হয়ে যাবে। তুমি অন্ধকার কবরে জাহান্নামের আগুনে পোড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ কোরআনে আপনাকে আমাকে প্রশ্ন করতেছেন, আফাহাসিবতুম, তোমরা কি মনে করো, আন্নাকুম আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম অনার্থক না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার কাছে ফিরে আসা লাগবে না। বানাইছি এমনি আর আউন লাগতো না, এটা ভাবতেছো না বান্দা? না, আমি আল্লাহ অনার্থক বানাই নাই, ফিরে আসতেই হবে। অনার্থক বানাই নাই, বড় কাজের জন্য, বড় জিম্মাদারি দিয়ে তোমাদেরকে বানাইলাম। আবার আমি আল্লাহর দরবারে তোমাদেরকে অবশ্যই ফিরে আসা লাগবে। কথা কোন ফিরে যাওয়া লাগে না? লাগে না? বাবাই কই গেছে, দাদাই কই গেল, বড় বাবাই কই গেল, বংশের আরো শত শত মুরব্বীরা কই চলে গেল। এই যে গত বছর হেলালউদ্দিন হেলাল খন্দকারের বড় ভাই বিল্লাল খন্দকার সাহেব, আপনারা সকলে চিনেন, সুস্থ মানুষ, মিটিংয়ে গেলেন, মিছিল করলেন, অংশগ্রহণ করলেন। তাজা মানুষটা ওই দিন যে চলে যাওয়া লাগবে কল্পনা তো করে নাই। আর ওই দিন যেভাবে চলে যাবেন কল্পনা তো করে নাই। এক সপ্তাহ আগে মাত্র আমার ডাইকা নিয়ে আমার সাথে অনেক কোন গল্প করেছেন, কত স্বপ্ন, কত তামান্না, কত প্ল্যান, কত কিছু সাজায় রাখলেন। আরে স্বপ্ন তো সব বাস্তবায়ন হবে না, সব কিছু প্রস্তাবিত থেকে যাবে, অবাস্তবে থেকে যাবে। সবকিছু আপনি রূপ নেওয়ার আগে, সবকিছু আপনি প্ল্যান সাজাবার আগে আপনাকে হয়তো রওনা দেওয়া লাগতে পারে। এই জন্য কবি ডাক দিয়ে বলতেছেন, এই পৃথিবীর জমিনে তোমরা কেন ঘুরতেছো? কিসকি তালাশি নে তুঝে দর পে বুলায়া, কি তালাশ করার জন্য দুনিয়াতে তোমারে পাঠাইলো?
মজনু কে তরহ রাহে গলিयों में ফেরায়া। মজনুর মতো মজনু করে কয়, মজনু মানে যারা পাগলা। পাগলার যেমন কোনো ইশারা নাই, পাগলার যেমন কোনো দিশা নাই, পাগলার যেমন কোনো গন্তব্য নাই, একবার সেদিকে যায় আবার এদিকে যায় আবার ওইদিকে যায়, এভাবে দিনটা শেষ হয়ে যায়। কথা কন না ঠিক কিনা রেখে না? তা আমরা যারা পাগলা না, আমরা যদি এমন পাগলের মতো আচরণ করি, আজকে যারা নেশাগ্রস্ত যুবকগুলো আছে, একটা যুবকের কোনো গন্তব্য নাই। আমি আশ্চর্য বোধ করি, গ্রামে ঘুরলে, যখন গ্রামে থাকতাম তো দেখতাম এই ফুটফুট করে যাইতেছে, আবার কিছুক্ষণ পরে নেশা খাইতেছে, আবার এদিক দিয়ে যাইতেছে, আবার এদিক দিয়ে বেরিতেছে, কোনো গন্তব্য নাই। কিসকি তালাশি নে তুঝে দর পে বুলায়া, মজনু কে তরহ রাহে গলিयों में ফেরায়া। মজনুর মতো তুমি রাস্তার মধ্যে ফিরতেছো আর ঘুরতেছো। এই যুবক, তোমার যৌবন কিন্তু থাকবে না। তোমার এই যৌবন অবাধ নষ্ট করার কারণে, হিসাব ছাড়া নষ্ট করার কারণে, আল্লাহ দেওয়া যৌবনের শক্তিগুলো তুমি বাজে জিনিস খাইয়া জীবনটাকে ধ্বংস করার কারণে এই দুনিয়াতে শেষ বয়সে তোমার মতো কষ্ট কেউ করবে না। কথা কন না ঠিক কিনা? রক্তবমি হবে যদি বেঁচে থাকো, দেখবা রক্তবমি হবে, তোমার গলা দিয়ে গটগট করে রক্তবমি হবে। আমি দেখছি সারা জীবন নেশা যারা করছে, মৃত্যুর আগে এমন ভয়ঙ্কর রোগ হয়েছে, কাশের সঙ্গে রক্তের খান্ডি খান্ডি রক্ত আসছে, ডাক্তার বলছে ভিতর পুইরা জ্বলে গেছে, ক্যান্সার হয়ে গেছে, ভালো হবে না। তো 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত করে রক্তবিম করছে, পায়খানার সাথে রক্ত আসছে, ভিতরটা জ্বালায় ফেলাইছে। কথা কন না ঠিক কিনা রেখে না? খারাপ খাইবার আরামের আশা করবা, নিকৃষ্ট নাপাক খাইবা আর পবিত্র থাকার আশা করবা, হারাম খাইবার আরামের আশা করবা। আরাম তোমার জিন্দেগির ভিতরে হবে না, দুনিয়াতে না। আর কবরে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে আমার রাসূল হাদিসে বলছেন, যখন কবর থেকে উঠানো হবে, আল্লাহ তাআলা জিহ্বাটা টান দিয়ে বাইরে কইরা নাভি পর্যন্ত ঝুলাইয়া দিবেন। নাউযুবিল্লাহ, চিল্লায়া বলেন। এই জন্য মুসলমান, আপনারা আপনাদের সন্তানদেরকে সেভ করেন। সন্তানদের পায়ে ধরে কান্দেন, হাতে ধরে কান্দেন, পাঞ্জাদা ধরে কান্দেন, জড়ায় ধরে কান্দেন, বাবা খাইস না, বাবা এই পথে যাইস না, যা লাগে সব দিমু। এরপর নেশা থেকে ফিরান, খারাপ কাজ থেকে ফিরান। নেশা কিন্তু ভয়ঙ্কর এক ব্যাধি, এটা কিন্তু আরো 10টা পাপের জন্ম দেয়। নেশার টাকার জন্য আপনারাও মারতে রাজি, নেশার টাকার জন্য মাকেও মারতে রাজি, নেশার টাকার জন্য বাড়ি ঘরে চুরি ডাকাতি করতে রাজি, নেশার টাকার জন্য যার তার উপরে হামলা করতে রাজি, নেশার টাকার জন্য ভালো মানুষের কাছে পর্যন্ত টাকা চায় বিভিন্ন সুরতে। আমরা কি বুঝি না এটা? ভাই চলতে পারি না, কিছু টাকা দিয়ে পাই, আসো না? ভালো হয়ে গেলে তোমরা দেখি যে ভালো হয়ে গেছে, এর তো টাকা দেওয়া দরকার। ভালো হইলে যাও, চিল্লা যাও, তোমার 5,000 টাকা দিয়ে চিল্লা যাও, এক চিল্লা দিয়ে। কথা কন না ঠিক কিনা? ঠিক না? চিল্লাই বাড়িতে আমরা রাজি আছি না? আজকে আমাদের সমাজের 10টা ছেলে যদি নেশা চাইরা ভালো হয়ে যায়, নামাজ কালাম পরে 10 দিন 15 দিন 20 দিন 30 দিন আমরা দেখি না ভালো হয়ে যাচ্ছে, তাহলে আমরাই খরচ দিয়ে চিল্লা পড়াই দিব। তুই আমার কাছে টাকা নিয়ে নেশা খাবি, টাকা দিলে আমার যায় যাব? এর পাশটি তো আমারও বুক করা লাগবে। আপনারা কি টাকা দিতে রাজি আছেন না? আমাদের সমাজের খারাপ যারা আছে, তারা যদি ভালো হইয়া 40 দিন 50 দিন নামাজ পড়ে আমাদের সাথে জামাতে একেবারে ভালো হয়ে যায়, দেখতেছি নমুনা লক্ষণে মোটামুটি ভালো হয়ে গেছে, তাহলে আমরা এক চিল্লার জন্য তারে টাকা দিতে রাজি আছি না? নাই? আমরা নিজেরা টাকা ওটা দিব, নিজের পকেট থেকে টাকা দিতে রাজি। তোমরা ভালো হও, তোমরা ভালো হও, আমরা তোমাদের পক্ষে আছি আজীবন, হাত্তাল মাউত, মরণ পর্যন্ত আমরা তোমাদের পক্ষে থাকবো, বিপদে আপদে সব ক্ষেত্রে। আর তোমরা নেশা করবা, খারাপ কাজ করবা, খারাপ কাজে জড়িত থাকবা, ভালো হবা না, আর টাকা চাইবা, আমরা টাকা দিব? নিতারবা, মাইরা ধরে নিতারবা, আঘাত দিয়ে নিতে পারবা, টাকা থেকে নিতে পারবা, হিতে টাকা নিতে পারবা না। কথা বলেন না ঠিক কিনা? ঠিক। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের জন্য বানাইলেন। আওয়াজ দিয়ে বলেন কেন বানাইছেন? আওয়াজ হইছেন, আরো জোরে বলেন কেন? ইবাদত। মিন্নত মানে কে খিদমতে সুলতান হামি কোনি, মিন্নত মানে কে খিদমতে সুলতান হামি কোনি। সুলতান বিশ্ব পালন কর্তা বাদশাহ সুলতান আল্লাহ, যে আল্লাহর কাজের জন্য, আল্লাহ পাকের ইবাদতের জন্য আমার নিয়োগ দিলেন, আমাকে আল্লাহর জন্য পছন্দ করলেন, এটা অত্যন্ত গৌরবের বিষয়। রাষ্ট্রের চাকরি পাওয়ার চাইতে বিশ্ব পালন কর্তার চাকরি পাওয়া অনেক বড় খুশির বিষয়। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বলেন, মা উরিদু মিনকুম মা উরিদু মিনহুম মির রিজকিউ ওয়া মা উরিদু আইয়ুতইমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দাকে দেখুন কত সুন্দর কথা আল্লাহ বলতেছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি আল্লাহ তো তোমাদেরকে আমার কাজ করে, আমার কামাই করে রিজিক দেওয়ার জন্য কই নাই। বাবা তো কয় কামাই করে আমার কিছু দে, তুই কিছু খা, কিন্তু আল্লাহ এটা কয়নি। কথা কোন এটা কয়? মা বাবা বলে তুইও কিছু কামাই করে আমারও কিছু দিস, তোর বাবারও কিছু দিস, আমরাও কিছু দিস, এটা তো বাপ মার একটা দাবি থাকে। আল্লাহ এটা কয়, অথচ বানাইছে কে?
দেখেন আয়াতে আল্লাহ কি টেকনিক করে আয়াত নাযিল উরিদু মিনহুম মির রিজকিন ওয়ালা উরিদু আন ইউতঈমুন। আমি আল্লাহ আমার বান্দাদের কাছে রিজিক চাই না, আমি আল্লাহ এটাও চাই না যে তারা আমার খাওয়া পালো, তারা আমার খাওয়াইতে হয় না, বরং আমি আল্লাহ তাদেরকে খাওয়ায়। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বোচ্চ রিজিক দাতা। বলেন তো তামাম পৃথিবীর সমস্ত প্রাণীদের রিজিক দাতা কে? আজকে কামায়ের উসিলা দিয়ে আপনি নামাজ ছেড়ে দেন যে এমন মালিকের কাজ করি, নামাজের টাইম দেয় না তো মালিকের কাজই করলাম না, তা বাদ। বেনমাজি মালিকের কাজ করবো, নিজে নামাজ পড়বে না, আমারও কাজে রাখবে না, নামাজ পড়লে বাধা দিবে, এমন মালিকের কাজ কথা কর না। দরকার আছে এমন মালিকের কাজ? হাজার হাজার এমন মালিক এখনো পৃথিবীতে বেঁচে আছে, মরে যায় নাই, যারা আপনাকে নামাজের টাইমে টাইম দিবে। এটা অজুহাত দিয়ে বাঁচতে পারবেন না। আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আপনাকে রিজিক দেন। কোরআন স্পষ্ট আয়াতে বলেন আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক চাই না, বরং আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দে, আমার নাম হলো রাজ্জাক। হাদিসের ভিতরে আসছে মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান, প্রত্যেকটা মুমিন এমন কোন মুমিন নাই যার জন্য দুইটা দরজা নাই। একটা দরজা হলো বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু, একটা দরজা প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ বানাইছেন। দুনিয়াতে যত কাজ করবে এই দরজা দিয়ে আসমানের দিকে আমলগুলো উঠানো হবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মুমিনের জন্য দুইটা দরজা, একটা দরজা দিয়ে বান্দার দুনিয়ার জমিন থেকে যত আমল করবে আমলগুলো আসমানে উঠানো হয়। ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু, দ্বিতীয় একটা দরজা প্রত্যেকটা মুমিনের জন্য আল্লাহ বানাইলেন। আসমান থেকে আসমানের মালিক সময় মতো রীতিমতো যেমন প্রয়োজন তেমন বান্দার জন্য যা বরাদ্দ আছে সময় সময় আসমান থেকে ওই দরজা দিয়া দুনিয়াতে তার রিজিক বাজেট চলে আসে। যখন সুবহানাল্লাহ, রিজিকের গোডাউন কই? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলেন রিজিকের গোডাউন কই? জমিনে না তো, আমরা দেখি ক্ষেত দান হয়, বরাদ্দ সেখানে হয়, এরপরে ক্ষেত হয়, সেখানে বরাদ্দ নাই, স্যাংশন নাই, সুসু ধরে বাতাস লাগছে, হইয়া গেছে, জ্বলে গেছে, খেয়ে গেছে, একবার গজ হয়ে গেছে, এবার সব সিডা। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? আমার কথা না আল্লাহর কথা। স্পষ্ট কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট কথা বলছেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম, আসমানে তোমাদের রিজিক বরাদ্দ হয়। ওয়া মা তুআদুন, তোমরা সেটা জানো না। আসমানে আল্লাহ তাআলা রিজিক বরাদ্দ করেন, এটা তোমরা জানো না। তাহলে আমাদের রিজিকের বরাদ্দ আসমানে হয়, যা আমাদের খবর নাই। আমরা মনে করি রিজিক তো আমার ওই ম্যানেজারের ভিতরে, রিজিক তো আমার জমিনে, রিজিক তো আমার গায়ের উলানে, রিজিক তো আমার ব্যবসা বাণিজ্য না। মুসলমান, রিজিক বরাদ্দ হয় আসমানের মালিক, আসমানে বরাদ্দ রাখেন। ওই আসমান থেকে বান্দার যেমন প্রয়োজন তেমন আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। এটা তার কর্মের মাধ্যমে নিয়ে আসে, এটা তার ক্ষেতের মাধ্যমে আল্লাহ তার ঘরে পৌঁছায়। কারণ হাজারো এমন কর্মচারী আছে যারা অনেক টাকা কামাই করে কিন্তু খেতে পারে না, টাকা নিয়ে বাড়িতে ঢুকতে পারে না, অথবা টাকা ব্যাংক ব্যালেন্সে থাকলেও তার ভিতরে ঢুকাইতে পারে না, কারণ এমন মারাত্মক রোগ আল্লাহ দিয়ে রাখেন। ডাক্তার কয় যাও খাও, ভালো মন্দ খাওয়ার তোমার সুযোগ নাই। মুরগি খেতে পারে না, গরু খেতে পারে না, রান্না করা তরকারি খেতে পারে না, এমন আলসার আর ক্যান্সার হয়ে আছে। কথা বলেন আছে না নাই? এই জন্য রিজিক তো তোমার জন্য আসমানে বরাদ্দ হয়। আল্লাহ তাআলা সময় মতো সে বরাদ্দ থেকে জমিনে নাজিল করে বান্দার জন্য আল্লাহ তাআলা যা বরাদ্দ করছেন বান্দা তা বুক করতে পারবে, আর বাইরে বুক করার কোনো সুযোগ নাই। হাদিসে রাসূল বলেন ও বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু, তার জন্য আসমান থেকে আল্লাহ তাআলা রিজিক বরাদ্দ হয়। ফাইজা মাতা, বান্দারা যখন মরে যায়, আমরা মরি কিনা? মরি না? আমরা মরছি না? আমাদের লোকজন মরে না? মরে না? আমরা মরে লেগে ওয়াজ করব কই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন ফাইজা মাতা, বান্দা যখন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে, বাকায়া আলাইহি, তার জন্য দুইটা আসমানের দরওয়াজা কান্না করা শুরু করে। আল্লাহু আকবার বলেন। কয়টা দরজা কান্দে? আহা, দেখেন তো এই কথাটা কি আল্লাহ কোরআনে বলছেন।
পৃথিবীতে বহু মানুষ এমন আছে এই ইউনিয়নে বসবাস করেছে, এ আমাদের আশপাশ বাজারে বাজারঘাট করেছে, রাস্তাঘাটগুলো ব্যবহার করেছে, অক্সিজেন ব্যবহার করেছে গাছের। কোনো মানুষ যখন মারা যায় তো রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, যত প্রাণহীন বস্তু আছে, সমস্ত প্রাণহীন বস্তু, গরু, ছাগল, ভেড়া, বকরি লালন পালন করছে, এরা তার জন্য কান্না শুরু করে দেয়। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম ফাইদা মাতা বাকা বাকায়া আলাইহিস সামা, এই আল্লাহর খাস বান্দা যারা আল্লাহ পাকের ইবাদত করে, যে মুমিন সময় মতো রীতিমতো আল্লাহর পাওনা আদায় করে, জমিনের ভিতরে আল্লাহ পাকের গোলামি দাসত্ব যথা টাইমে করে, আল্লাহর সঙ্গে যার কানেকশন আছে, এমন বান্দা যখন মারা যায়, যে দুইটা দরজা, একটা দিয়ে আমল যায় আর একটা দিয়ে আসমান থেকে তার জন্য রিজিক বরাদ্দ হয়, দুইটা দরজা কান্না শুরু করে দেয়, কান্না শুরু করে দেয়, তার জন্য কান্না করে। এমনকি জমিনের বহু জিনিস, বহু বস্তু তার জন্য কান্না করতে থাকে। কিন্তু যে সমস্ত মানুষগুলো জমিনে অকারেন্স করে, জমিনের ভিতরে অত্যাচারী করে, লুটপাট করে, জুলুম করে, জমিনের ভিতরে ব্যভিচার করে, জমিনের ভিতরে পাপের সাগরে ডুবে যায়, অন্যায় অপরাধের সঙ্গে জড়িত হয়ে যায়, আল্লাহ পাকের অবাধ্য হয়ে যায়, নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, তাদের জন্য কান্না করার কোনো ব্যক্তি বা পার্সন, কোনো আসমান আর জমিনে কোনো বস্তু থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কথাটা আয়াতের মাধ্যমে বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়ামা কানু মুনজারিন। কি বলেন দেখেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমানে আর জমিনে এর জন্য কান্না করার কেউ নাই। কারণ হ্যাঁ, মরছে পর মানুষ আলহামদুলিল্লাহ মিষ্টি বিতরণ করে। আসমান আর জমিনে কান্না করার লোক থাকে না। কারণ কি? কারণ সে এমন অন্যায় অপরাধ আর জুলুম অত্যাচার জমিনে প্রতিষ্ঠা করেছিল, বহুত মানুষকে জুলুম করেছে, বহুত মানুষের সংসারে আগুন লাগিয়েছে, বহু মানুষের কলিজাকে সে খান খান করে দিয়েছে। তো মারা যাওয়ার পরে কি কয়? আলহামদুলিল্লাহ, এই জালেম মরছে ভালোইছে। কথা কন না? ঠিক না? ঠিক না? মানুষ কানবি তো দূরের কথা, মিষ্টি বিতরণ করে, কানবি তো দূরের কথা, আলহামদুলিল্লাহ পড়ে। অথচ মানুষ মরার পরে দোয়া কি করতে হয়? আরো জোরে বলেন ইন্না লিল্লাহ। এটা বলার দরকার ছিল, আল্লাহ বেহেশত নসিব করুক, দোয়া করার কথা দরকার ছিল। দোয়া না করে মানুষ আর আলহামদুলিল্লাহ খুশি হয়। কারণ কি? তার এই বদ আমলের কারণে, খারাপ স্বভাবের কারণে, তার এই জুলুম অত্যাচারের কারণে মানুষ তার জন্য আনন্দ মিছিল করে খুশি হয়, শুকর আদায় করে আল্লাহর কাছে। তার মৃত্যুর জন্য, মৃত্যুর পরে কেউ তার জন্য কান্না করতে রাজি না। তাইলে এমন জীবনে তো গঠন করার দরকার যে আমি চলে গেলে আমার জন্য কান্না করার হাজার হাজার লোক থাকবে। এমন জীবন গঠন থেকে নিজেকে রক্ষা করতে হবে যে আমার মরার পরে দেশবাসী আমার জন্য শুকর আদায় করে আলহামদুলিল্লাহ মরছে ভালো হয়েছে। তাহলে এমন লোক আমাদের সমাজে 2-4 জন আছে না, যারা মরার পরে মানুষ খুশি হয়। মরে না, ফিরে মারে, মরে না সহজ, বাইরে মারে মানুষের প্রতিষ্ঠিত হইয়া মানুষ সহ্য করতে না হয় পরে মানুষের ফিরে খায় মরে। কথা কন না? ঠিক না? ঠিক না? আমরা কেমন খারাপ হইতাম চাই, ভালো হওয়ার দরকার আছে না? যে মানুষ যেন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ না দেয়, মানুষ যেন আমি হঠাৎ করে গড়ে ফিরে মূল্য আমার বিরুদ্ধে বদদোয়া না দেয়, অভিশাপ না দেয়, এমন সুমানুষ আমাদের হওয়ার দরকার। আল্লাহ আমাদের সকলকে আজকের এই কথাগুলো বোঝার। আমার কথাকে রাগ করতেছেন আপনারা? ভালো হয়ে গেলে তো ভাই আল্লাহর কাছেও দামি, মানুষের কাছেও দামি। সুন্দর জীবন গঠন করেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।